অরিজিনাল লতিরাজ কচুর বীজ ফুল পোয়া চারা, ভালো বীজ ভালো ফসল। প্রিয় দর্শক, আমাদের চারার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো চারাগুলো লতি থেকে উৎপাদন করা। দেখেন, এটা একটা লতির মাথা থেকে চারাগুলো উৎপাদন করি। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের কোনো চারার গুঁড়া কাটা থাকে না। এটা চারার মূলত খাবার। এটা যদি 10-15 দিন শুকনো অবস্থায় পড়ে থাকে তা এটা বেঁচে থাকবে। এটা খাবার। অনেকে এটা অজ্ঞাতবশত কেটে দেয়। সাবধান, এমন চারা রোপণ করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। তো যাই হোক, আমরা এই চারাগুলো বস্তা প্যাকেটের কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সারিবদ্ধভাবে আমরা সাজানোর চেষ্টা করতেছি। এদিকে আমরা ধীরে ধীরে চারাগুলো আপনাদের দেখাবো। এই দেখেন, আমরা বিশেষ করে এক ভাই ঢাকা থেকে আসতেছে, মীর ফখরুল হোসেন, যিনি 5000 চারা নেবে। আমরা তার জন্য 5140টি চারা সংগ্রহ করে দিয়েছি। দেখেন, এই চারাগুলো আমরা সুন্দরভাবে পাতা কেটে দিয়েছি। এখানে সব মিলে 5100 চারা রয়েছে। দেখতে পাচ্ছেন। যারা বাড়ি লতিরাজ করছে এক চাষ করতে চান, অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন পেশার সাথে অনেকেই সম্পৃক্ত আছে। আপনারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থেকেও কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হতে পারেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। শতকরা 80 থেকে 85% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাহলে আপনি যদি চাকরিজীবী হন, আপনি থাকলে সমস্যা কি? আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, বড় বড় প্রজেক্টে তারা কাজ করছে। আমাদের অধিকাংশ শিক্ষিত বেকার গোষ্ঠী কিন্তু ইতালিকন, ফ্রান্সকন, জার্মানকন এই সমস্ত রাষ্ট্রে গিয়ে কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়। হাড় ভাঙা পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠায়, আমাদের দেশে তাতে অর্থনীতি সচল থাকে। তো যাই হোক, যারা বাড়ি লতিরাজ কোষে এক চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। এটা আমাদের বাড়ি লতিরাজ কোষের ক্ষেত, এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়।